চলে আসলাম আজকে রান্নাবাড়ি আলু ঘাটি বগুড়ার ঐতিহ্য। গোস্ত আলাদা কষানি হয়েছিল, আলু আলাদা কষানি, আর গোস্তর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম গোস্ত কষানি ঢালে। এখন এটা অনেকক্ষণ কষানি হবে। নামে শোনা যায় যে আলুর ঘাটি, হয়তো সবারই নামটা পছন্দ না, অথচ কিন্তু এটা রান্না করতে অনেক কষ্ট হয়। অনেক সময় গোস্ত কষানি করে, আলু কষানি করে আবার একসঙ্গে গোস্ত দিয়ে অনেক সময় লাড়া লাগে, আর পাইলের অবস্থা তো দেখছিনি। তারপর চলে আসলাম লাউ ইসে মাছ দিয়ে রান্না করব। এই ইসে মাছ আর লাউ কাটে নেওয়া হয়েছে, তরতাজা একটা লাউ নিয়ে আসা হয়েছে, আর ইসে মাছ দিয়ে রান্না হবে। আমরা কিভাবে রান্না করে খাই সবই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাদের মতো রান্না করে খাবেন। লাউ দিয়ে ইসে মাছ থেকে একটা মজার মাছ। টাকি মাছ দিয়ে খাইলেও একরকম স্বাদ, আর ইসে মাছ দিয়ে খাইলে একরকম স্বাদ। আমরা কিন্তু গোস্ত দিয়েও রান্না করে খাই, লাউ কুমড়, সেটাও কিন্তু অন্যরকম একটা মজা হয়। আজকে রান্না করতেছি লাউ ইসে মাছ। মশলা কষানি হলো, মশলা কষানির পর ইসে মাছ ঢেলে দিয়ে দিলাম, আর ইসে মাছটা কষানি হবে। আর কিছু কথা বলি ভাই বোনেরা, ফেসবুকে এসেছি 2 বছর হয়ে গেল, ধৈর্য আর কতই ধরি গো। সবাই খালি জিজ্ঞাসা করে কত টাকা পেলেন ফেসবুক থেকে, কত ইনকাম হইতেছে, আর জবাব তো দিতেই পারি না। কই যে হ্যাঁ ইনকাম হইতেছে, ইনকাম যে হইতেছে না সেটা না, ইনকাম হইতেছে, আসলে তুলতে পারতেছি না। কবে যে ভাগ্যে $100 হবে তখন তুলব। হয়ে গেল আমার লাউ দিয়েছে মাছ রান্না। কেমন হলো আজকে রান্নাটা অবশ্যই জানাবেন। আর ফেসবুকে কাজ করার যে আমরা অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা কীরকম লাভবান হলাম। লাভবান এরকমই হয়েছি। এই যে অ্যালোভেরা শরবত আমার দোকানদার বিক্রয় করে, আমি মাঝে মধ্যে কিনে কিনে খাই। আর প্রতিদিন তো মানুষ খায় সেই রকম, দেখেন সার করে গ্লাস ধুয়ে দিছে শরবত বানায়া, যে নর্মাল খাবি নর্মাল, ঠান্ডা খালি ঠান্ডা। চলে আসলাম বাজার। বাজার কি এনেছিলাম, তরমুজ। আমার লাতি তো তরমুজ ছাড়া কিছু বোঝে না, মধু 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 খাবে মধু। উপরের টুকে কাটিয়ে নেওয়া হয়েছে, খাওয়া শুরু করে দিছে। বাজার নাই বাইকেতে। যে লাউ এনেছিলাম, লাউ রান্না তো দেখালামই। লাউ, খিরাই, তারপরে আছে কাঁচামরিচ, এটা হচ্ছে সাবান। বাজার সপ্তাহে তো একদিন হলেও বাজার করতে হয়। কলা, আমি মাজার হাড় ক্ষয়ে গেছে ভাই বোনেরা, এই কলা খায়া কিন্তু আমি সুস্থ আছি। প্রতিদিন 2-3 কলা আমি চাই। হয়তো একদিন বাদ যায়, সপ্তাহে একদিন 2 দিন হয়তো মিস যায় বাজারে যাওয়া দেরি হয়ে গেলে। যাদের মাজার হাড় ক্ষয়ে গেছে তারা একটু বিছে কলা হোক, সবরি কলা হোক, জরা পাল্টা কাঁচা কলা, পাকা কলা জরা খাবেন। মাজার হাড় ক্ষয়, পায়ের হাঁটুর হাড় ক্ষয়, এগুলো কিন্তু খুবই উপকার। আমি নিজে প্রমাণ। এই জন্য যারা আমার মতো আমার ভিডিও যারা দেখেন, আমার মতো হাড় ক্ষয়ে গেছে, খাবেন। আমি যেমন সুস্থ আছি আপনারা